আজকে মুসলমানরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা আছি। আজকে দেখেন গোটা পৃথিবীতে আমাদেরকে কি রকম ভাবে জব্দ করার চেষ্টা চলছে। পৃথিবীতে কত হাজার হাজার ধর্ম আছে, কিন্তু একটা ধর্মকে টার্গেট করা হচ্ছে। আমরা যদি রাসূলের জীবনী নাও পড়ি, আমরা যদি সাহাবাদের জীবনী নাও পড়ি, আমরা দেখতে পাচ্ছি যে যুগে যুগে মুসলমানদের উপরে কি অত্যাচার করা হয়েছে। আমরা যদি রাসূলের জীবনী নাও পড়ি, আমরা অনুভব করতে পারবো যে আজকের যুগে যদি আমাদের উপরে এইরকম জুলুম হয়, তাহলে আমার দয়ার নবীর উপরে কি জুলুমটাই না করেছে। বুঝতে পারছেন? এই যে একটা নতুন বিল বার করলো, ওয়াকফ বিল। আমরা দেশের আইনকে সম্মান করি, সবকিছু শ্রদ্ধা করি, আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের সংবিধানকে আমরা সম্মান করি, কিন্তু এমন কোন বিল নিয়ে আসবেন না যেটা আমাদের ধর্মীয় বিষয়ের উপর আঘাত হানবে। ওয়াকফটা হচ্ছে আমাদের ধর্মীয় বিষয়। আল্লাহ নবী বলছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতি আশিয়াইন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বলছেন, মানুষ মরে গেলে, মানুষের মৃত্যু হয়ে গেলে, ইন্তেকাল হয়ে গেলে, তিনটে আমল বাদ দিয়ে বাকি সমস্ত আমল বন্ধ হয়ে যায়। প্রথম হচ্ছে সাদকায়ে জারিয়া। আর এই সাদকায়ে জারিয়ারই একটা প্রকার হলো ওয়াকফ সম্পত্তি। সাদকায়ে জারিয়ারই একটা প্রকার হলো ওয়াকফ সম্পত্তি। এই যে ওয়াকফ সম্পত্তি, এটা হচ্ছে একটা সাদকায়ে জারিয়া। বুঝলেন? মাদ্রাসা মসজিদে দান করা, এগুলো হচ্ছে সাদকায়ে জারিয়া। এই যে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা 1300 মাদ্রাসা করেছেন, কিছু কম বেশি 800 মসজিদ করেছেন দাদা হুজুর পীর কেবলা। এই বেশিরভাগ মাদ্রাসা মসজিদ সব হচ্ছে ওয়াকফ করা, এগুলো সব ওয়াকফ করা। আপনার বাপ, আপনার দাদু, আপনার পূর্বপুরুষরা যেসব মাদ্রাসা মসজিদ কবরস্থানগুলো করে গেছেন, জায়গাগুলো দিয়ে গেছেন, ওগুলো কি? সব ওয়াকফ। এগুলো সব ওয়াকফ সম্পত্তি। এইগুলোর উপরে হস্তক্ষেপ, নিয়ন্ত্রণ করার একটা পরিকল্পনা চলছে। এগুলোকে নিয়ন্ত্রণ করার একটা পরিকল্পনা চলছে। কথা বুঝতে? এর ফলে কি হবে? এর ফলে যারা গরিব আছে তারা ক্ষতিগ্রস্ত হবে। শুধু গরিব নয়, সমস্ত মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হবে। আপনার আমার মৃত্যুর পরে কবর দেওয়ার জায়গা থাকবে না। আপনার আমার মসজিদ, কবরস্থানকে ভেঙে দেওয়া হবে। কথা বুঝতে? এই হঠাৎ করে একটা বিল নিয়ে চলে এলো। আবার একটা হঠাৎ করে বিল নিয়ে চলে এসেছিল, বিলটার নাম হচ্ছে সিএএ এনআরসি। শুনেন, বলছে কার দম আছে এনআরসি আটকে দেবে, কারোর দম নেই এনআরসি আটকে দেবে। আর ঠিক সেই সময় কোভিড-19 করোনা চলে এলো। বুঝতে পারছেন না? তখনই করোনা চলে এলো, ব্যাস বন্ধ হয়ে গেল। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, আমাদেরকে বলছে তোমরা কাগজ দেখাও, তোমরা এই দেশের নাগরিক কিনা দেখাও। আর আমাদের মুসলমানদের মধ্যে কিছু ছাগল মার্কা মুসলমান আছে, এরা আবার নিজেদেরকে দেশপ্রেমিক প্রমাণ করতে চেষ্টা করে যে আমরা দেশপ্রেমিক। তুমি আমাকে সার্টিফিকেট দেবে আমি দেশপ্রেমিক কিনা? তুমি কে? তুমি কে? তুমি তো একটা সাধারণ নাগরিক, তুমি আমাকে সার্টিফিকেট দেবে আমি দেশপ্রেমিক কিনা? তুমি কে? কথা বুঝতে পারছেন না? দাদা হুজুর পীর কেবলাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার কাছে দেশ আগে না আপনার ধর্ম আগে? দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, একটা মানুষের দুটো চোখ, আমার একটা চোখ হলো আমার ইসলাম, আর অন্য চোখ হলো আমার দেশ। আচ্ছা, আপনাকে যদি বলা হয় কোন চোখটা রাখবে আর কোন চোখটা রাখবে না, আপনি কি বলবেন? যে না, আমার দুটো চোখই প্রয়োজন, তাই তো? আমার দুটো চোখই লাগবে। তো দাদা হুজুর বলেছিলেন, আমার একটা চোখ হচ্ছে আমার ইসলাম, অন্য চোখ হচ্ছে আমার দেশ, আমার দুটোই লাগবে। তবে ইসলাম পালন করার জন্য যদি দেশ ছাড়তে হয়, দেশ ছেড়ে দেবো, কিন্তু ইসলাম ছাড়বো না। এই কথা দাদা হুজুর বলেছিলেন। কথা বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, আমরা কেন প্রমাণ করব আমরা দেশের দেশপ্রেমিক কিনা? আপনি যদি আমাকে বলেন যে তুমি হচ্ছে একটা চোর,
আপনি যদি আমাকে বলেন তুমি হচ্ছে একটা চোর, আমি প্রমাণ করবো আমি চোর কিনা? কথা বলে আমি চোর নয় এটা প্রমাণ করতে যাব? আপনি যদি আমাকে বলেন তোমার বাপ, তুমি যাকে বাপ বলে ওটা তোমার আসল বাপ নয়, বা আমি আপনাকে যদি বলি আপনি যাকে বাপ বলেন, পিতা বলেন, উনি আপনার পিতা নয়, আপনি তখন কি করবেন? আপনি প্রমাণ করবেন? আপনি প্রমাণ করতে যাবেন? কথা বুঝতে পারছেন? আমরা প্রমাণ করতে যাব না। আমরা যে দেশপ্রেমিক এটা আমরা প্রমাণ করতে যাব না। তবে তোমার কাছে কি কাগজ আছে তুমি দেখাও, যেটা আমার কাছে নেই। তোমার কাছে কি কাগজ আছে, কি ডকুমেন্টস আছে ওটা দেখাও, যেটা আমার কাছে নেই। কথা বল, তোমার কাছেও যে কাগজ আমার কাছেও সেই কাগজই আছে। তোমার কাছে ওই আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আমার কাছে ওই আধার, ভোটার, প্যান কার্ড। কথা বুঝলেন? তো আমরা সবাই সমান, সবাই সমান। কথা বুঝতে পারছেন তো ভাইজান? আমরা সবাই ফুরফুরা, দেওবন্দি, তবলিগ, আহলে হাদিস, তারপরে কি আছে বেরেলি, সব হাতে হাত দিয়ে আমরা ইনশাআল্লাহ এই অন্যায়ের আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। বলেন না ইনশাআল্লাহ? আমরা অন্যায় মেনে নেব, আমাদের ধর্মীয় বিষয়ে আঘাত করতে দেব। কথা বুঝতে পারছেন? যে প্যারে হাজরিন, ওয়াকফ সম্পত্তি তোমাদের বাপের সম্পত্তি নয়, ওয়াকফ সম্পত্তি আমার বাপের সম্পত্তি, আমাদের বাপের সম্পত্তি, তোমাদের বাপের সম্পত্তি নয়, আমাদের বাপের সম্পত্তি। সুতরাং আমাদের বাপের সম্পত্তির উপর আমাদের হক আছে। কথা বুঝলেন? আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানের উপর মজবুত রাখেন, বলুন আমিন। আমরা বসে বসে খালি ভাবছি কখন আবাবিল পাখি আসবে, এই ভেবে বসে আছি আমরা। কখন আবাবিল পাখি আসবে এই ভেবে আমরা বসে আছি। কথা বুঝলেন? আজকে বর্তমানে মুসলমানের সংখ্যা গোটা পৃথিবীতে 200 কোটি। 200 কোটি মুসলমান আবাবিল পাখির অপেক্ষায় বসে আছে, কখন আবাবিল পাখি আসবে। কথা বুঝলেন? আপনি মেহনত করেন, পরিশ্রম করেন, তারপরেও যদি আপনাদের উপরে কাফেররা যদি আপনাদের উপর শক্তিশালী হয়, তখন আল্লাহ পাক তিনি গায়েবীভাবে সাহায্য করবেন। সেই দিন বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। তথাপিও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার মালাইকা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। আজকে 200 কোটি মুসলমান, আমরা পৃথিবীতে মুসলমানদের উপর যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, আমরা যদি নিজেদের জায়গা থেকে প্রতিরোধ করি, তারপরেও যদি কাফেররা আমাদের উপর শক্তিশালী হয়ে যায়, তখন আল্লাহ পাকের গায়েবী সাহায্য আসবে। আর আপনি বসে বসে আবাবিল পাখির অপেক্ষা করলে কিন্তু আবাবিল আসবে না। আপনি বসে বসে অপেক্ষা করছেন কখন আবাবিল আসবে, আর ওইদিকে ফজরের সময়ে ইমাম সাহেব বসে বসে অপেক্ষা করছে কখন মুসল্লি আসবে। এদিকে আপনি বসে আছেন কখন আবাবিল আসবে, আর ওইদিকে ইমাম সাহেব অপেক্ষা করছে কখন মুসল্লি আসবে। তো সুতরাং আমরা যেন আমল করি, ঈমানকে যেন মজবুত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন, বলুন আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই।
আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার, তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুতের কাছে, সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের স্বচ্ছ হৃদয়ে, আমাদের স্বচ্ছ হৃদয়ে, আমাদের স্বচ্ছ হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কলেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেঁদো না মাগো যেতে দাও, যেতে দাও পীর মাশায়েখদের সাথে, পীর মাশায়েখদের সাথে, পীর মাশায়েখদের সাথে। বেদিনের পাঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় ভাঙছে নীল আকাশ। আমরা ফোটাবো হাসি মাজলুমানের মুখে, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস, বুকে ঝড় তুলেছে বিশ্বাস। পৃথিবীর এই অমানিসা, পৃথিবীর এই অমানিসা, পৃথিবী এই অমানিসা সত্যের আলো দিয়ে ঘুচাবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনে সফলতা দেন না। সফলতার জন্য মেহনত পরিশ্রম করতে হয়, অনেক সবরের পরিচয় দিতে হয়। কথা বুঝলেন? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক অপমানিত করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, এবং আল্লাহ পাক তিনি হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। অমাকারু অমাকারাল্লাহ, তারা পরিকল্পনা করেছে আল্লাহও পরিকল্পনা করেছেন। আল্লাহু খায়রুল মাকিরিন, এবং আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ পাক তিনি কিন্তু ভোলেন না। কথা বুঝলেন? আল্লাহ পাক কোনো জিনিস ভুলে যায়, আপনি আমি ভুলে যাব, রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি কিন্তু ভুলবেন না। সুতরাং একদিন আল্লাহ পাক ঠিক সফলতা দেবেন। বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়। কি বলেন? বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু তৈরি হয়। আল্লাহর নবী দীর্ঘ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 18টা বছর তিনি ইসলামের প্রচার করছেন। তারপরে আল্লাহ পাক তিনি মক্কা বিজয় দান করলেন। 8ম হিজরিতে আল্লাহ পাক মক্কা বিজয় দান করলেন। কথা বুঝলেন? 8ম হিজরিতে আল্লাহ পাক রাসূলকে মক্কা বিজয় দান করলেন।
দীর্ঘ 13 বছর মক্কায় ইসলামের প্রচার করেছেন। তারপরে 8 বছর পরে তিনি আবার মক্কায় ফিরে এলেন। তারপরে আল্লাহ পাক সফলতা দিলেন। 21 বছর পরে আল্লাহ পাক সফলতা দিয়েছে। 21 বছর ধরে মেহনত করেছেন, তারপরে সফলতা পেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝলেন? যে ভাই যা ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, মানুষ কি মনে করে, মানুষ কি মনে করে, তারা আমি আল্লাহ, আমাকে তারা বলবে আমরা ঈমান এনেছি, আর আমি আল্লাহ তাদের কোনো পরীক্ষা নেব না, তাদেরকে ছেড়ে দেব, তাদের কোনো পরীক্ষা নেব না, তাদেরকে ছেড়ে দেব। ও ভাই জানেরা, আল্লাহ পাক ঈমানদারদেরকে বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ পাক ঈমানদারদেরকে পরীক্ষা করেন। ও ভাই জানেরা, আল্লাহ পাক বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলছেন, আমি জীবনকে সৃষ্টি করেছি এবং মৃত্যুকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের কার আমলটা কত সুন্দর, কার আমল কত সুন্দর, সেটা আমি আল্লাহ পাক পরীক্ষা নেব। আল্লাহ পাক পরীক্ষা নেবে কার আমল কত সুন্দর। আপনি আমি যখন বাজারে যাই, বাজারে গিয়ে যা আমরা কেনাকাটা করি, আমরা সবকিছু পরীক্ষা করে তারপরে কেনাকাটা করি। আপনি বাজারে গিয়ে শাকসবজি ফলমূল কিনতে গেলেও আপনি পরীক্ষা করে দেখেন জিনিসটা ভালো না খারাপ। আপনি বিস্কুট কিনতে গিয়ে, আপনি পানি কিনতে গিয়ে, সব কিছু যাই আপনি কিনতে যান, আপনি একবার পরীক্ষা করে দেখেন জিনিসটা ভালো না খারাপ। আল্লাহ পাক আপনাকে 60 বছর 70 বছর 80 বছরের জীবন দান করলেন, আর সেই আল্লাহ পাক কি আপনাকে জান্নাত দেওয়ার আগে কি একবার পরীক্ষা করবেন না? তিনি কি একবার জান্নাত দেওয়ার আগে পরীক্ষা করবেন না? কথা বুঝলেন? একবার তিনি তো পরীক্ষা নেবেন। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। সবাই কিন্তু তার জায়গা থেকে পরীক্ষার সম্মুখীন হচ্ছেন। আজকে দেখেন গরিবরাও পরীক্ষার সম্মুখীন হচ্ছেন, ধনীরাও হচ্ছেন। একটা গরিব সারাদিন খাটাখাটনি করে সে যখন বলে যে আল্লাহ আমার উপরে কোনো রহমত করেনি, একবার তার ভাবা উচিত, সে যখন ঘুমোতে যায় তার শরীরটা যন্ত্রণা করে, তার গাঁটে গাঁটে পায়ে হাত পায়ে সব জায়গায় ব্যথা হয়ে থাকে। সে তখন যখন ঘুম থেকে ওঠে তার শরীরে কোনো ব্যথা থাকে না, কারণ আল্লাহ পাক তার প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে তার শরীরের যন্ত্রণাগুলোকে বার করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে সারাদিন খেটেছে আর গাঁটে গাঁটে যন্ত্রণা হচ্ছে, যখনই ঘুমালো ঘুম থেকে উঠলে দেখলো শরীরটা ফিট হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। আসলে আল্লাহ পাক তার নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে তার শরীরের যন্ত্রণাগুলোকে বার করে দিয়েছে। কথা বুঝলেন? প্রতিদিন একটা মানুষ কিছু কম বেশি 450 লিটার অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন। আর আপনি যদি এই অক্সিজেনটা যদি আপনি হসপিটাল থেকে কেনেন, নার্সিংহোম থেকে কেনেন, তাহলে কিন্তু এর দামটা অনেক বেশি হবে। তা আল্লাহ প্রতিদিন আপনাকে সেই অক্সিজেন ফ্রিতে দিচ্ছেন। তো গরিবরাও কিন্তু পরীক্ষার সম্মুখীন হচ্ছেন। আর ধনীরা কি রকম পরীক্ষার সম্মুখীন হচ্ছেন? যে আল্লাহ তাদেরকে এত টাকা পয়সা দিয়েছেন, তারা ঠিক মতো গরিবের হক আদায় করছে কিনা, তারা যাকাত ফিতরা আদায় করছে কিনা, এটা আল্লাহ পাক পরীক্ষা দেবেন। আমাদের সমাজে কজন যাকাত দেয় ভাইজান? গোটা মুসলমান যাকাত দেয়? আর ঠিক ঠিক ভাবে কজন যাকাত দেয়? যাকাত হচ্ছে ইসলামের এমন একটা সিস্টেম, যদি সব মুসলমান যাকাত দেয় সমাজে কিন্তু একটাও গরিব থাকবে না, একটা মুসলমান গরিব থাকবে না। সব মুসলমান যদি ঠিক মতো যাকাত দেয় একটাও মুসলমান গরিব থাকবে না। এটা যাকাতের সিস্টেম, এমন আল্লাহ পাক এমন একটা সিস্টেম করেছে।
একটা শশা নেবেন, শশা, শশা জানেন তো আমাদের ওখানে বলে ক্ষীরে। একটা ক্ষীরে নেবেন, ক্ষীরেটাকে 10টা ভাগ করবেন। কটা ভাগ করবেন? 10টা ভাগ। আবার এই 10টা ভাগের মধ্যে থেকে একটা ভাগ নেবেন, নিয়ে সেটাকে 4টে ভাগ করবেন। 4টে ভাগ করার পরে সেখান থেকে একটা নেবেন, নিয়ে হাতে রেখে দেখবেন ওটা কতটা ক্ষুদ্র, কতটা কম। ওই যে ছোট্ট অংশটা দেখছেন ওটাই হলো যাকাত। আপনার সম্পত্তির ওটাই হলো যাকাত। কথা বুঝলেন তো? এইভাবে যাকাতটা দিতে হবে ভাইজান। যাকাত কিভাবে দিবেন ওটা কি বলে দেব? বলার দরকার আছে না নাই? বলে দিই, আপনারা জানেন তবু আমি বলে দিই। যাকাত হচ্ছে যখন আপনি সাহেবে নেশাব হবেন। সাহেবে নেশাব কাকে বলে? 52.5 ভরি রূপো অথবা 7.5 ভরি সোনা, এই পরিমাণে যদি আপনার কাছে সম্পত্তি যদি পুঁজি হয়ে যায়। কথা বুঝলেন? আচ্ছা ভাইয়া বলেন 7.5 ভরি সোনার দাম বেশি না 52.5 ভরি রূপোর দাম বেশি? বলে 7.5 ভরি সোনার দাম বেশি, কিন্তু আল্লাহ রাসূলের জামানায় 7.5 ভরি সোনার যে দাম 52.5 ভরি রূপোরও সেই দাম। এটা এখন কি সোনার দাম বেশি? সেই জন্য আমরা সোনার দামটা ধরবো না, আমরা রূপোর দামটা ধরবো। কারণ আমরা গরিবদেরকে লাভবান করব, গরিবদেরকে আমরা কি লাভবান করব, এই জন্য আমরা রূপোর দামটা ধরবো। আমাদের কাছে যখন 52.5 ভরি রূপোর দাম চলে আসবে, সেই পরিমাণে যদি সম্পত্তি চলে আসে, তাহলে আপনি সাহেবে নেশাব হয়ে গেলেন। বুঝতে পারছেন? যে তো ভাইরা ঠিক 1 বছর পরে, এই যেদিনকে আপনি সাহেবে নেশাব হলেন তার 1 বছর পরে আপনার কাছে যদি ওই পরিমাণ টাকা থাকে বা ওর থেকে বেশি টাকা যদি থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়েছে। আপনি তখন এই সম্পত্তি থেকে 2.5% পয়সা আপনি বার করবেন, বার করে ওটা গরিবদেরকে দেবেন। কতদিন ধরে দেবেন? 1 বছর ধরে দেবেন। 1 বছর ধরে দেবেন। কথা বুঝলেন? 1 বছর হওয়ার আগে আপনি টাকাটা গরিবদেরকে কি করবেন? সম্পূর্ণ দিয়ে দেবেন। এটাকেই বলে যাকাত। আপনারা কি বুঝতে পেরেছেন? আর একটু সহজ করে বলি, ধরেন আমি ধরছি 52.5 ভরি রূপোর দাম ধরেন 1 লক্ষ টাকা। বুঝতে পারছেন? 1 লক্ষ টাকা। তো আপনার কাছে 2024 সালের শাওয়াল মাসের 10 তারিখে 1 লক্ষ টাকা আপনার জমা হয়েছে। ঠিক 1 বছর পরে আপনি দেখলেন আপনার কাছে 1,10,000 টাকা কি 20,000 টাকা আছে, বা 1 লক্ষ টাকা আছে। তখন আপনি কি করবেন? ওখান থেকে 2.5% আপনি বার করবেন, বার করে গরিবদেরকে দেবেন। 1 লক্ষ টাকার 2.5% হচ্ছে 2,500 টাকা। এটা আপনি গরিবদেরকে দেবেন। এই মাঝখানে আপনার ওই 1 লক্ষ থেকে 50,000 হয়ে গেছিল, আবার 70,000 হয়ে গেছিল, আবার 1 লক্ষ থেকে 2 লক্ষ হয়ে গেছিল, আবার ফের 1 লক্ষ হয়ে গেল। এইরকম ভাবে টাকা পয়সা আপনার বেড়েছে কমেছে, বেড়েছে কমেছে, কিন্তু 1 বছরের মাথায় দেখলেন আপনার কাছে 1 লক্ষেরও বেশি পয়সা আছে, তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়েছে। আপনি দেখলেন যে 1 লক্ষর কম টাকা আছে, মানে 52.5 ভরি রূপার কম টাকা আছে, তাহলে যাকাত ফরজ হয়নি, যাকাত আপনাকে দিতে হবে না। কথা বুঝতে পারছেন? বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? আল্লাহ পাক আমাদেরকে এবার থেকে প্রত্যেক বছরে বছরে যাকাত আদায় করার তৌফিক ইনায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যাকাতটা হচ্ছে গরিবদের হক, ওটা গরিবদেরকে দিয়ে দেবেন। ওটা আপনার টাকা নয়। আপনি যদি যাকাত দেওয়ার সময় মনে করেন যে আপনার টাকা দিচ্ছেন, তাহলে আপনি ভুল করছেন, কারণ যাকাতের পয়সাটা আপনার নয়, ওটা গরিবেরই টাকা, আপনার টাকার ভিতরে ঢুকে গেছিল। আপনি গরিবদের টাকা গরিবদেরকে ফেরত দিচ্ছেন, খবরদার নিজের টাকা মনে করে দেবেন না, ওটা গরিবদের টাকা গরিবদেরকে আপনি দিচ্ছেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক ইনায়েত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। যাকাত বিষয়ে আরো কিছু জানতে চাইলে আপনি আমাকে ফোন করবেন বা আমার কাছে জিজ্ঞাসা করবেন। আমার কমিটির ভাইদের কাছে আমার নাম্বার আছে, ফোন করবেন, আমি আপনাদেরকে জানলে বলে দেবো, না জানলে জেনে বলে দেবো। তবে যাকাতটা আপনারা দেন। আল্লাহ পাক সকলকে যাকাত দেওয়ার তৌফিক দান করেন। বলুন আমিন।